যারা আমরা সমাজে নেতৃত্ব দিই তাদেরই নেতা বলা হয় সাধারণত। নেতা যে ধনী পরিবার থেকে উঠে আসবে এমন কোনো কথা নেই। আমরা দেখি একদম গ্রাসরুট থেকে উঠে এসেছে। ডক্টর এপিজে আব্দুল কালাম তিনিও একদম নিম্ন শ্রেণীর ঘর থেকে উঠে এসেছেন। খুব কষ্ট স্বীকার করতে হয়েছে তার জীবনে। তাই আমরা যারা সনাতন ধর্মের যারা নেতৃত্ব দিচ্ছি তাদের নেতা হতে গেলে কি চাই, তার নেতৃত্ব কী করে দেবে, সেই নিয়ে কিছু আমি আজকে আলোকপাত করব। দেখুন, আমাদের ভারতবর্ষের জাতীয় পূর্ণ জাগরণের জন্য শ্রীমৎ স্বামীজির চিন্তাকে বাস্তবিক করা খুবই কঠিন কাজ, যা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। যে কোনো বড় কাজ বড়ভাবে আরম্ভ করা যায়, বিশেষভাবে বস্তুতান্ত্রিক কাজ অনেক আড়ম্বরপূর্ণভাবে আরম্ভ হয়। কিন্তু স্বামীজি এবং তার সঙ্গীরা খুব নরমভাবে কাজ আরম্ভ করেছিলেন। তাদের আন্দোলন শক্তিশালী হতে সময় নিয়েছে। সেই রকম আমরা যারা যেখানেই যেভাবে হোক ছোটভাবে কাজ শুরু করে সময় বড় হতে চায়, সব রকমের প্রচার ও বিজ্ঞাপন বর্জন করে যে আমরা একটি কাজ শুরু করেছি, আমাদের এখনই প্রচার দরকার নেই, আমাদের বিজ্ঞাপনের দরকার নেই, বোঝা গেল? কাজটা শুরু করা যাক, হোক না ছোটভাবে শুরু করি। আমাদের তাই নেতাদের সবচেয়ে আগে নিজেদের মন জানতে হবে, কেন তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন। নামের জন্য, না যশের জন্য, না অন্য কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য? তা যদি হয় তাহলে এদের উচিত আমাদের এই যে একটা পরিমণ্ডল গড়ে উঠেছে তা ত্যাগ করে যাওয়া, বা একে নষ্ট করার জন্য এর সঙ্গে নিজেকে আর নাড় জড়ানো। অপরপক্ষে যদি তাদের মধ্যে ত্যাগের ভাব, দেশ সেবার ভাব থাকে, বিশেষত যারা নিচে পড়ে আছে, নানাভাবে ক্লিষ্ট, তাদের জন্য যদি শ্রদ্ধা থাকে, শ্রীমৎ স্বামীজি তার আদর্শের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে আমরা তাদের স্বাগত জানাব। কোনো দুটি লোক কখনো সব বিষয়ে এক হতে পারে না। কোনো দুটি লোক কখনো সব বিষয়ে এক হতে পারে না। আমাদের নেতাদের মধ্যেও মতানৈক্য থাকবে, কিন্তু তা যেন খুব বেশি না হয়। তাহলে আমরা আমাদের সঙ্গীত শুধু মুখেই গাইব। সংগচ্ছাধমং সংবদাধমং
সংব মানসিং জানতম ইত্যাদি। আকাঙ্ক্ষিত কাজ, কথার ও চিন্তার মিলনের জন্য আমাদের নেতাদের উচিত এই সমস্ত গুণগুলি থাকা। কোন গুণগুলি আমি একটু আলোকপাত করব। প্রথমত, তার উচিত নিজের অধিনায়ক হওয়ার ইচ্ছে থাকলে আগে চেলা হওয়া এবং অনুসরণ করা। আগে তার অন্যকে অনুসরণ করার মনোভাব থাকতে হবে। দ্বিতীয়, সকলের জন্য খাঁটি ভালোবাসা ও সঙ্গীদের জন্য সহানুভূতি। 3 নম্বর, এক টানা পরিশ্রম করার ক্ষমতা, খুব কাজের হওয়া চাই। 4 নম্বর হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, শান্তভাবে ও আবেগ শূন্যভাবে যে কোনো ঘটনার সম্মুখীন হতে হবে। পঞ্চম, তার পরিষ্কার বিচার শক্তি থাকা দরকার। প্রতি জিনিসের ভেতরের জটিলতাগুলি যেন বুঝতে পারা যায়। 6, এই পরিষ্কার বিচার শক্তির ভিত্তিতে শীঘ্র ঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকতে হবে। 7 নম্বর, ঠিক মতো ব্যবহার করতে জানতে হবে। স্থান, কাল, পাত্র বুঝে সমতাপূর্ণ ব্যবহার করতে হবে। 8 নম্বর, নেতা হবে অনুজ্ঞানুবর্তী বাধ্য। সংঘ সমিতির নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মেনে চলার মনোভাব থাকবে। শুধু তাই নয়, সে নিজে তার ছোটদের কাছে যেমন চায় তেমনি সঙ্গে সঙ্গে শ্রদ্ধার সঙ্গে সে বড়দের আদেশ পালন করবে। সংঘের শৃঙ্খলা তাকে মেনে চলতে হবে। সংঘের ভেতরে ও বাহিরে তার ব্যবহার এমন হবে না যাতে তাকে সে কোনোভাবে ছোট করে তার সদস্যদের বা অন্যদের বিচারে। 10 নম্বর, সে হবে চিরকালের ছাত্র, সব কিছু থেকে শিখবে। 11, তাকে সমস্ত খবর রাখতে হবে, আমাদের সব কাজকর্ম সম্বন্ধে ও আন্তর্জাতিক, জাতীয়, রাজ্য, স্থানীয়। 12, সমস্ত এক দেশদর্শী বা এক প্রেষ্য ধারণা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, দার্শনিক, ব্যক্তিগত ও নীতিগত তাকে মন থেকে দূর করতে হবে। 13, সমস্ত নেতারই একটা গুণ থাকা খুব দরকার, তা হলো পরিচ্ছন্নতা। শরীরে, মনে, কথায়, কাজকর্ম ও হিসেব সব কিছুতেই পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। 14 নম্বর পয়েন্ট, নিয়ম নিষ্ঠ হতে হবে। নিয়ম ও পদ্ধতির প্রতি নিষ্ঠা না থাকলে কর্মঠ হওয়া যায় না। 15 নম্বর পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি আজকে। কথা, কাজ ও মনের ঐক্য প্রত্যেক সফল নেতার দরকার। 16 নম্বর,
অপরের আগে তাকে নিজেকে ত্যাগ করতে হবে। 17 নম্বর, অপরকে কাজ করতে বলার আগে তাকে নিজেকে কাজ করতে হবে। 18, তার মনে যেন এই বিশ্বাস থাকে যে সত্যি সফল নেতা হতে পারবে, এই আত্মবিশ্বাস যেন থাকে। 19, কিন্তু যতক্ষণ না তাকে নেতৃত্ব নিতে ডাকা হয় ততক্ষণ শুধু আদেশ পালন করবে। 20 নম্বর, যখনই কাজের দরকার হবে তখনই সে এগিয়ে আসবে, কোন পদ তাকে দেওয়া হোক বা না হোক। 21 নম্বর, অন্যদের থেকে নিজেকে বড় ভাববে না। 22 নম্বর, কাজে উদ্যম ও আত্মসংযম থাকতে হবে, সেই সঙ্গে বিনয়। 23, যথেষ্ট কথা বলবে কিন্তু অতিরিক্ত কথা বলবে না। 24, দূরদৃষ্টি থাকা চাই, কি ঘটতে পারে তা আগে থেকে বুঝতে পারা দরকার। 25, বিচার শক্তি থাকা দরকার, একই রকম অনেক কিছুর মধ্যে পার্থক্য বুঝতে পারা দরকার। 26, ঠিক মতো পরিকল্পনা করতে পারা চাই। 27, সমাজসেবার ঠিক মনোভাবের অধিকারী হতে হবে। 28, সে যেন এটা মনে রাখতে পারে যে দেশ মাতৃকার সেবার যেটুকু তার জন্য আছে ততটুকু তাকেই করতে হবে। 29, তার এটাও মনে রাখা দরকার যে মানুষ তৈরি করা যদি উদ্দেশ্য না হয় তাহলে অনেক ভালো ভালো অনুষ্ঠানের কোনো দাম নেই। এই পয়েন্টটা আমি আবার আলোকপাত করছি আরেকবার। 29 নম্বর, তার এটাও মনে রাখা দরকার যে মানুষ তৈরি করা যদি উদ্দেশ্য না হয় তাহলে অনেক ভালো ভালো অনুষ্ঠানের কোনো দাম নেই। 30 নম্বর, আমরা শ্রীমৎ স্বামী বিবেকানন্দর জীবনী ও লেখা প্রতিদিন নিয়মিত ও মনোযোগের সঙ্গে পড়তে হবে। 31 নম্বর পয়েন্ট, আমাদের সমস্ত বই ও বিবেক জীবন নিয়মিত এবং আমাদের যত শাস্ত্র আছে তার মধ্যে যেটি আমার ভালো লাগে, রামায়ণ, মহাভারত, গীতা, যেটা ভালো লাগে, আমাদের সনাতন ধর্মীর যেসব পুস্তক আছে তা বারবার পড়তে হবে। আর লাস্ট 32তম পয়েন্ট বলে এখানে আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। প্রধান কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রধান কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আমরা যেখানে যে ব্রাঞ্চে থাকি না কেন, যেটি প্রধান ব্রাঞ্চ তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আমরা কি করে যোগাযোগ রাখবো? আমরা অন্তত প্রত্যেকে হোয়াটসঅ্যাপ নাম্বার জানি, সেই প্রধান যিনি প্রধান আছেন এবং যিনি আমাদের মণ্ডলের যেখানে প্রধান কার্যালয়, সেখানে তাদের সাথে কারোর সাথে না আমাদের যোগাযোগ রাখতে হবে। তাদের সাথে যোগাযোগ রাখলে পরে আমরা সব সময় তাদের সাথে নিয়মিত আমরা যোগাযোগ রাখতে পারছি। সর্বোপরি নিজের উন্নতির জন্য নিয়মিত প্রয়াস চালিয়ে যেতে হবে, নিজের উন্নতির জন্য।
দেশের উন্নতি তখনই হবে যখন আমি নিজেকে উন্নতি করতে পারবো। ভালো থাকবেন সবাই। আমরা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের আদর্শে ভগবান শ্রীরামকৃষ্ণকে সঙ্গে নিয়ে মা শারদামণির আশীষ বাণী মাথায় নিয়ে আমরা আমাদের পথ চলব। নতুন বিশ্ব নতুনভাবে গড়ে উঠবে আমাদের দেখে। আমরা কাউকে শেখাবো না, আমরা নিজেরাই নিজেদের শিক্ষিত করছি। আমাদের নিজের বাড়ির উঠোনটা পরিষ্কার করছি, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটুকু তা ঝাড় দিচ্ছি, নিজেকে প্রতিদিন ধৌত করছি, পরিষ্কার করছি। তাই আপনারা সঙ্গে থাকুন। আমাদের যে ইউটিউব চ্যানেল সবার মালিক একজন, এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, অনন্তকাল ধরে থাকুন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्तवा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनं तापहारिणे। ओम श्री परमात्मने नमः। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। शांति शांति शांति। ओम हरि ओम तत्सत्। ভালো থাকবেন।